আমরা কিন্তু অল্প ঘাসে বিয়ের রাজ দেখাই, চলো সবাই চড়ুই পাখির বিয়ে দেব ভাই। জন্মগতভাবেই ওরা প্রত্যেকেই শিল্পী। ওদের নারীর পাকে জড়িয়ে আছে শিল্পী সত্তা। প্রকৃতির রং থেকেই ওরা খুঁটে নেন ওদের মনের রঙের রসদ, আর সেই রং দিয়েই কল্পনা বাস্তবের মিশেলে প্রতিদিন প্রতি পলে নির্মাণ করে চলেন বর্ণময় এক নতুন পৃথিবী। পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের নয়াগ্রাম সমাজ মাধ্যমে প্রতিফলিত প্রতিবেদন আজ এই গ্রামকে সারা বিশ্বের কাছে পরিচিত করেছে, এনে দিয়েছে বাড়তি সম্ভ্রম। চিত্রকর বা পটুয়াদের গ্রাম হিসেবে বন্দিত এই গ্রামের শিশু থেকে বৃদ্ধ সকলেই স্বভাব শিল্পী। প্রকৃতির সহজাত শিল্পবোধ ওদের ধমনীতে। প্রকৃতি থেকে আহরিত ফুল, ফল, পাতা কিংবা ফুলের রেণুই হলো ওদের রঙের উৎস। এই রং দিয়েই পুতুল চিত্রকর, মিনু চিত্রকর কিংবা পারুল চিত্রকররা রাঙিয়ে দেন পুরাণের কোনো গল্পকাথার নায়ক নায়িকা কিংবা খলনায়কদের। কাগজের সাদা ক্যানভাসে নিখুঁতভাবে তুলে ধরেন রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলা অথবা রামায়ণের কাহিনী, তুলে ধরেন সাম্প্রতিক কালে আলোড়ন ফেলা কোনো সামাজিক ঘটনাবলীকে। পটুয়াদের রঙে প্রাণবন্ত হয়ে থাকা সেই অমূল্য শিল্প সম্ভার দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য শিল্পমোদী মানুষ। শুধু ছবি আঁকাই নয়, সেই ছবির কাহিনীকে সুরের ব্যঞ্জনায় জীবন্ত করে তোলেন শিল্পীরা। পটুয়া পাড়ার এই স্বভাব শিল্পীরা সারা গ্রামকেই মুড়ে দিয়েছেন বর্ণময় চিত্র সম্ভারে। গ্রামের প্রতিটি দেওয়ালি যেন অবনী ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায়, পাবলো পিকাসো, ভ্যান গগ, গণেশ পাইনদের রং তুলির ক্রীড়াভূমি। ভারতের বিভিন্ন প্রদেশ কিংবা বিদেশের শিল্পপ্রেমী মানুষদের যেন এই গ্রামে হাতছানি দিয়ে বলে ওঠে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। পটুয়া শিল্পীদের সেই মায়াবী হাতছানি কখন যেন টেনে নিয়ে আসে মুম্বাই, কলকাতা, ব্যারাকপুর, খড়দহ থেকে আসা শিল্প তৃষাতুর মানুষগুলোকে। রঙিন গ্রামের স্বপ্নময় জাদু যাঁদের চোখে এঁকে দেয় অপার বিস্ময়কর মুগ্ধতা। আমরা এসেছি ব্যারাকপুর থেকে। মূলত পরিবেশ প্রকৃতি রক্ষা এই বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। তো এখানে এসেছি যেহেতু বাংলা তথা ভারতবর্ষের যে আদি সংস্কৃতি শিল্প আছে সেগুলোকে আমরা শহরের বুকে নিয়ে যাব। আর এই পটচিত্রের যে মূল বৈশিষ্ট্য যে একটা ন্যাচারাল কালার দিয়ে তৈরি করা হয়, তো এই প্রকৃতিকে রক্ষা না করলে তো এই কালারও পাওয়া যাবে না। তো সেই রকমই কথাবার্তা ওনাদের সঙ্গে হচ্ছিল। তো ওনাদের যে ফুল থেকে, পাতা থেকে, রেণু থেকে বিভিন্ন ভাবে ওরা সংগ্রহ করে এবং আমাদের এই আদি যে চিত্র মানে পটের উপর চিত্র রেখে যে আমাদের বিভিন্ন পৌরাণিক সাহিত্য থেকে, রামায়ণ মহাভারত থেকে, মনসা মঙ্গল এগুলো আমাদের মাধ্যমে তুলে ধরে সুন্দর করে গান এবং কথার ছলে। এইটা আমরা বর্তমান প্রজন্মকে একটু পরিচিতও করাবো। প্রকৃতি রক্ষা করে আমরা নিজের শিল্পকেও কতটা উন্নত করতে পারি এটাও আমাদের একটা লক্ষ্য। সেই জন্য অ্যাকচুয়ালি লোক সংস্কৃতি আজকের দিনে আস্তে আস্তে না প্রায় বিলুপ্তির পথে। এই যে ট্র্যাডিশনাল আর্ট, এই জিনিসটা আজকের দিনে আমি বম্বে থাকি, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং বেসিক্যালি আমি তথ্যচিত্রের উপরেও কাজ করি। তো আমি দেখেছি অন্যান্য জায়গাতে গিয়েও, আমি পিংলায় আসার সৌভাগ্য আমার হয়নি, এই প্রথম আমি পিংলায় এলাম। এর আগে আমি আরও অন্যান্য রাজ্যে যেখানে এই শিল্প আছে সেই সমস্ত গ্রামগুলোতে আমি গেছি, ভিজিট করেছি। আমি জাস্ট গত সপ্তাহে যুবরাজপুর গিয়েছিলাম উড়িষ্যায়, যেখানে পটচিত্র তৈরি হয়। এবং এখানে এসে আমার একটা কতগুলো জিনিস খুব ভালো লাগলো। ওরাও ন্যাচারাল কালার দিয়ে তৈরি করে, আর এখানেও ন্যাচারাল কালার দিয়েই তৈরি হয়, কিন্তু কালারের যে ব্যাপারটা মানে মিশ্রণটা, হ্যাঁ, দুটো জায়গায় দুই রকমভাবে, তার তারতম্যটা অন্যরকম। এবং সেই হিসাবে এখানকার একটা ব্যাপার আছে, ওরাও মাইথোলজিক্যাল সাবজেক্ট নিয়ে কাজ করে, কিন্তু ওরা শুধুমাত্র মাইথোলজি নিয়েই কাজ করে। এখানে এসে আমি দেখতে পেলাম যে বর্তমান সমাজের যে ব্যাপারগুলো আছে সেইগুলো নিয়েও কিন্তু এখানে কাজ হচ্ছে। রিসেন্টলি আরজি করের যে একটা বিভৎস ঘটনা ঘটে গেল, আমি দেখলাম একটা পটচিত্র এখানে আছে, যেটা সত্যিকারের আমার মন কাড়লো যে এরা বর্তমান সমাজের অবস্থাটাকেও তুলে ধরছে, শুধুমাত্র সেই আগের লোক সংস্কৃতিটাকেই ধরে রাখেনি।
বর্তমান সমাজটাকে নিয়েও কাজ করছে। এটা একটা সত্যি খুব অভিনব প্রয়াস। অল্প ঘাসে বিয়ের রাজ দেখায়, চলো সবাই। খড়দহ লোক সংস্কৃতি মঞ্চের সঙ্গে আমি যুক্ত। আমরা প্রায় 33 বছর ধরে খড়দায় লোক সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলোকে নিয়ে চর্চা করি এবং সেগুলোকে প্রচার করার চেষ্টা করি। আমরা এই নয়াগ্রাম থেকেই বছর 25 আগে 2 দফায় 2জন চিত্রকর গিয়েছিলেন। তারা গানের মাধ্যমে বিভিন্ন কাহিনীগুলোকে তুলে ধরেছিলেন ওখানে। এই মুহূর্তে আমার নাম মনে নেই, কিন্তু নয়াগ্রাম থেকেই গিয়েছিলেন তারা। তা আমি তো আজকে এসে এক কথায় অভিভূত। প্রথম এলাম, এদের কথাবার্তা, এই রূপসোনা যে আমাদের শোনালেন কথাবার্তাগুলো, কিভাবে রং তৈরি করা হয় প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে, গাছগাছরা দিয়ে, সেগুলো চাক্ষুষ দেখালেন। আমি খুব অভিভূত তাদের কথা শুনে। তাদের গানও শুনলাম আমি, আর তাদের কথা শুনলাম। আমরা আমন্ত্রণ জানিয়ে গেলাম পরিবেশ বান্ধব মঞ্চ থেকে। ব্যারাকপুরে একটা পরিবেশ মেলা হচ্ছে, সেখানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে গেলাম। পরবর্তীকালে আবার আসার ইচ্ছা রইল। ময়না পাখির বিয়ে দেব ভাই, চলো সবাই। আমি কলকাতা থেকে এসেছি। আর কেন এসেছি সেটা তো দু এক কথায় বলা যাবে না। এসেছি একটা হচ্ছে ভালোবাসা থেকে। হ্যাঁ, পটচিত্র শিল্পের প্রতি একটা প্রগাঢ় ভালোবাসা থেকে এসেছি। আমি হচ্ছে পরিবেশ প্রকৃতি ভীষণ ভালোবাসি, আমি ভীষণ সেই। আর আমি মনে করি পটচিত্রটাও হচ্ছে পরিবেশ প্রকৃতি নিয়েই কাজ। একটা পরিবেশ বলতে আমরা যা বুঝি, সেই পরিবেশের নানা গাছপালার ফল, তারপরে পাতা, বীজ থেকে, মূল থেকে রং তৈরি করে এই পটচিত্র শিল্পীরা কিভাবে সেই রং দিয়ে ছবি আঁকেন আর সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী হয়, সেটা আমার জানার আগ্রহ বহুকাল ধরেছিল। তাদের সাথে কথা বলবো বলে, তাদের কাজ সচক্ষে দেখবো বলে, সেই জন্যই আসা। একদম। নমস্কার, আমার নাম পুতুল চিত্রকর। আমার নাম মিনু চিত্রকর। আমার নাম পারুল চিত্রকর। আমরা পটচিত্রের উপর গান শোনাচ্ছি। নমস্কার, আমার নাম পুতুল চিত্রকর। আমার নাম মিনু চিত্রকর। আমার নাম পারুল চিত্রকর। আমরা পটচিত্রের উপর গান শোনাচ্ছি রাধাকৃষ্ণ প্রেম কাহিনী। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। না জানি কোন কালার সাথে মন মুজেছে, না জানি কোন কালার সাথে মন মুজেছে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। কদম গাছের তলায় আবার বংশী বাজায় কে, কদম গাছের তলায় আবার বংশী বাজায় কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। তরু তলে কৃষ্ণ যে মুরলি দিল টান, শুনে যত বাদের গোপী না ধরে পরাণ, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।